শরীর খারাপ হলে আমারও যথারীতি প্রচণ্ড টেনশন হয়। সেক্ষেত্রে ওইটাই আমাদের আশা রাখতে হবে, কিন্তু কমপ্লেসেন্ট হয়ে গেলে হবে না। কখনোই এরকম মনে করা উচিত না যে ব্যাস এরপরে আর আমাদের অন্য যে কোনো জায়গায় নেই। কনস্ট্যান্টলি ওইটা হার্ড করে যেতে হবে। সবাইকে রাস্তায় নামতে হয়েছে। অভয়া কাণ্ডের ব্যাপারে সবাই আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তারপরে কি কোথাও মানে কোনো প্রশ্ন থেকে যাচ্ছে যে এরপরে কি আর হবে না? দেখুন, এখনও বিচারাধীন বিষয়, যদিও এখন উচ্চ আদালত তারা একটা তাদের জানিয়েছেন। তো ওই যে বললাম বারবার, আমাদের জীবনে বিভিন্ন সময় লড়াই আসবে। আমরা আশা করব কখনো কখনো হয়তো আশাহতও হব, কিন্তু তাই বলে লড়াইয়ের যে আমাদের বা প্রশ্ন তোলার যে ইচ্ছে বলুন, যে ক্ষমতা বলুন, সেটা হারিয়ে না। আমার একটা প্রশ্ন, যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে পশ্চিমবাংলার আপনি কতখানি খুশি? আমার নিকট আত্মীয় যারা আছেন, একদম পরিবারের যারা আছেন, তাদের সমস্ত চিকিৎসা কিন্তু পশ্চিমবঙ্গেই হয়। এবং হতে আপনারা বলতে পারেন যে আমার হয়তো কিছু পরিচিতি আছে বলে হয়তো আমি কিছু বিশেষ বিশেষ সুবিধা পাই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি কিছু কিছু চিকিৎসার কারণে আমি রাজ্যের বাইরেও গেছি। হ্যাঁ, কিছু তফাৎ হয়তো আছে, কিন্তু আমি এখানে যে পরিষেবা এখনও অবধি পেয়েছি, হ্যাঁ কখনো কখনো সেখানে হয়তো একটু তর্কাতর্কি হয়েছে, বলতো আমার মনে হচ্ছে এটা এইভাবে হলে হতো, ওভাবে হলে হতো, কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এখানকার ডাক্তারবাবু যারা আছেন বা মেডিকেল ফেসিলিটিতে আরও যারা যারা আছেন, তারা যেভাবে হেল্প করেছেন, যেভাবে সার্ভিস প্রোভাইড করেছেন, তাতে আমি খুশি বলবো না, নিশ্চিন্ত বলবো। কারণ দেখুন, চিকিৎসার ক্ষেত্রে বা অসুস্থতার ক্ষেত্রে খুশি এখন তো হয় না, বাট নিশ্চিন্ত অবশ্যই। সাম্প্রতিক সময় একাধিকবার দেখা যাচ্ছে পরিচালক, অভিনেতা এবং টেকনিশিয়ান এদের মধ্যে বিবাদ লেগেই রয়েছে। এটা কীভাবে মেটানো সম্ভব, এটা কী পর্যায়ে এখন রয়েছে, এটা নিয়ে যদি? হ্যাঁ, এটা তো সমস্যা একটা হচ্ছে, এবং সেই জন্য বিভিন্ন সময় আমরা দেখছি কাজেও ব্যাঘাত ঘটছে। এবার মুশকিল হচ্ছে যে এইটা নিয়ে আমি যেটা বলছিলাম একটু আগে, দাঁড়াতে বলছিলাম, এটা নিয়ে চর্চাটা বেশি হচ্ছে, কিন্তু সমাধানের পথ সত্যি মাঝে মধ্যে একটু মনে হচ্ছে অধরা। কিন্তু আমরা চেষ্টা করছি। দেখুন, যেটা হয়, একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় অনেক রকম সমস্যা হয়। একটা হয়তো ধরনের মানুষ, তাদের মনে হচ্ছে এইভাবে হওয়া উচিত, আরেক ধরনের মানুষ হচ্ছে এইভাবে হওয়া উচিত, কিন্তু সেটা যদি কনক্লুশনে না পৌঁছে, সেটা আমাদের সকলের পক্ষেই সেটা ক্ষতিকারক। কারণ বহু মানুষ আছেন যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে জীবিকা নির্ধারণ করে। আগের তুলনায় কিছুটা ইজ আউট করেছে, বাট এখন সম্পূর্ণভাবে হয়নি। আমার মনে হয় না পুরো কমপ্লিটলি একদম 100% অ্যাকুরেসি তো কখনোই সম্ভব না, পারফেকশন ইজ এ মিথ। বাট ওই আবারও বলি, সেম কথাই হয়তো আমি আরও একবার রিপিট করছি, আমরা যারা এখন কিছুটা সিনিয়র বা আমাদের থেকে যারা সিনিয়র আছেন, আমাদের আরও বেশি দায়িত্ব নিয়ে একেবারে সরাসরি কথা বলে। কারণ আমি মনে করি না এমন কোনো সমস্যা আছে যেটা আলোচনা বা মিটিংয়ের মাধ্যমে সমাধান করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে কিছু কিছু সুবিধা পেয়েছি, কিন্তু আরও আমাদের আরও বেশি ডিটেলে, এবং সেটা কিন্তু খুব সিরিয়াসলি আলোচনা করেছি। মানে সেটা সিনেমা বা বিটিএস এর মতো খামখেয়ালিভাবে না করে সেটা আরও সিরিয়াসলি করা উচিত। রাজনৈতিক নেতার জন্য কি কোনো সমস্যার সম্মুখীন আপনাদের? আমি ব্যক্তিগতভাবে হইনি। আর আরেকটা জিনিসও বুঝতে হবে যে যেটা আমি বলছি যে দেখুন, অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য না পেলে কিন্তু কাজ আমরা কেউই করতে পারবো, কারণ তারা বিভিন্ন নিয়ম প্রণালীর ক্ষেত্রে তারাই মুখ্য ভূমিকা নেয়। কাজেই সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও আমাদের বোঝাতে হবে যে আমাদের কী সমস্যা হচ্ছে, বা তারা যদি মনে হয় যে এই বিষয়ে কিন্তু আমরা এই জিনিসগুলো প্রোভাইড করতে পারছি না, তাদেরকেও আমাদের বলতে হবে। সক্রিয়ভাবে রাজনীতির প্রভাব সিনেমা জগতে আপনি কি সমস্ত কিছু আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যে কোনো কাজের জায়গায় আপনি যদি যান, রাজনৈতিক প্রভাব থাকতে বাধ্য। কারণ নিয়ম প্রণালী, আড়া উপর বলি, যেভাবে কাজ